আইসক্রিম বিক্রি দেখেছেন? আইসক্রিম বিক্রি কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছিলেন যে আখিরুজ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া। নবীজি বলেছেন আমি ওদেরকে দেখি নাই, তারা আসবে শেষ জামানায়। মহিলাতুন মামিলা, যারা কাপড় পরবে, নগ্ন থাকবে এবং নিজে আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে, এবং তারা পুরুষের পোশাক পরবে। এরকম একটা হাদিস আছে যে পুরুষ নারীর পোশাক পরবে, নারী পুরুষের পোশাক পরবে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখানে আরেকটা সাইন, শুধুমাত্র বাহ্যিক পোশাক না, এটা একটা ফাংশনাল রোল। উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। মহিলারা পুরুষের রোল প্লে করবে সোসাইটির মধ্যে। আবার বুঝাই, উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে। যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা। Just go to bank, shopping malls, finance center, anywhere you wish, আপনি যান, দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে। এয়ারপোর্ট, ফ্রম এয়ারপোর্ট, সব জায়গায়। এবং ড্রেস আপ, এটা কি বলে? ফর্মাল ড্রেস আপ। আমাদের মধ্যে প্যান্ট, স্যুট, লুকস ক্রেজি, ইউ নো, এটাকে মানে পাগলের মতো দেখায়। সুন্দর লাগে না কিন্তু আসলে মানুষ মনে করছে যে সুন্দর লাগে, সুন্দর লাগে, ডিগনিটি বাড়ে, সম্মান বাড়ে। যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বোঝা যায়, তার সম্মান বাড়ে। তাহলে শপিং মলের বাইরে যে নারীর মূর্তিগুলো আছে, ওদের সম্মান থাকতে অনেক বেশি, যাদের গায়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে। দেখেন ভাই, আইসক্রিম বিক্রি দেখেছেন? আইসক্রিম বিক্রি সম্মান বেড়েছে না? এগুলো সম্মান বাড়ার মানদণ্ড। নারী পুরুষের রোল প্লে করবে, আবার পুরুষও নারী রোল প্লে করবে। এখনকার যে পুরুষের জেনারেশন আছে, আমাদের আগের জেনারেশন যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন ইসলাম, তারপরে ইসলামী খেলাফার আন্ডারে যারা যারা ছিল, ওই সময়কার বীর যারা ছিল, শৌর্য বীর্য থাকতো, গাম্ভীর্য থাকতো, ব্যক্তিত্ব থাকতো। দেখবেন দিন 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 পুরুষদের ব্যক্তিত্ব কমে যাচ্ছে। খেয়াল করে দেখেন, পুরুষদের ব্যক্তিত্ব দিন দিন কমে যাচ্ছে, অ্যাটিটিউড, বিহেভিয়ার কমে যাচ্ছে। সিলি, আমরা একটা কথা শুনতাম ছোটবেলায়, যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা কাদের স্বভাব। আমরা মনে করতাম এমন, আমরা মনে করতাম, কিন্তু সত্যিকার অর্থে কি জানেন, এখন এই স্বভাবটা চলে আসছে পুরুষদের মধ্যে। আপনার প্রমাণ দরকার? ফেসবুকে যান, অনলাইনে যান, প্রমাণ দরকার আপনার? সিলি বিষয়গুলি নিয়ে চুল ছেঁড়াছিড়ি ঝগড়া করবে ফেসবুকে, যা দেখেন। এটা কার স্বভাব জানেন? মেয়েদের স্বভাব। মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর মেয়েদেরকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে ডাকবে, এই খালি গলার টোন ছেলেদের মতো বসে আছে এক জায়গায়। আপনি গেলেন, তার কাছে কিছু সার্ভিস নেবেন, আপনার সাথে এমন ভাবে কথা বলবে যেন সে ছেলে। ওর অ্যাটিটিউড ছেলে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট পর্যন্ত। খেয়াল করে দেখবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আলাদা আলাদা ফাংশন দিয়েছেন। মেয়ের ফাংশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, ছেলের ফাংশন আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। যখন এখানে আমরা কলিউশন সৃষ্টি করব, তখন সামাজিক কাঠামোটা পড়ে যাবে। কি হবে? সামাজিক কাঠামো পড়ে যাবে। আল্লাহ পাকের বিধান অনুযায়ী সুশৃঙ্খল থাকতে পারলে সমাজ টিকে থাকবে, পরিবারগুলো টিকবে, ফাসাদ কম হবে, জেনা, ধর্ষণ, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকীয়া কমে যাবে ইনশাআল্লাহ। আমি এতটুকু বলছি, ওই আইয়ামে জাহিলিয়াতের সেই নারীর অবমাননা আজকের যুগেও আছে, নাই? আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি? আমরা কি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি? আমরা কি মেয়েদের যে ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি? এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে? যে কোনো পণ্য কিনতে যান, সেখানে আপনি গিয়ে দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি। এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে? যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে, তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার, পৃথিবীতে থাকা দরকার আছে? কিচ্ছু চেঞ্জ হয়নি। 5 নম্বর,
গোত্রীয় হানাহানি, আপনি খেয়াল করে দেখবেন ওই যে আইয়ামে জাহিলিয়াতের গোত্রীয় দ্বন্দ্ব, এখন এটা কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যাল দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে বৈশ্বিক দ্বন্দ্ব রূপ নিয়েছে। খেয়াল করে দেখেন, সেম সুন্নাহ। ধর্মের মধ্যে দেখবেন শততা বিভক্ত, একে অপরের সাথে কাদা ছড়াছড়ি, কিবোধ তহমতের সংস্কৃতি চর্চা করছে, শততা বিভক্ত এবং সম্পর্ক ভালো নাই। এই যে ব্যাপারগুলো ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লেগে আছি কোনো কোনো ক্ষেত্রে, আবার দেখবেন কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যালি লেগে আছে, অথচ আমরা সবাই কিন্তু ভাই, সবাই মুসলিম, সবাই এক আল্লাহর বান্দা, আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আবার দেখেন জিওপলিটিক্যালি দেখবেন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করা, এক ইকোনমিক স্যাংশন দেওয়া, একে সামরিক হস্তক্ষেপ করা, এই রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, এগুলো লেগেই আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে দেখেন, বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওই আইয়ামে জাহিলিয়াতের ওই যে গোত্রীয় দ্বন্দ্ব, এটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। আপনাকে দেখতে হবে অবশ্য দুই চোখ দিয়ে। কয় চোখ দিয়ে ভাই? এই দুই চোখ না, এই এক চোখ আর এই এক চোখ। আমাদের এই দুইটা চোখ আল্লাহ দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেছেন, হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করে নাই, দুই চোখ দিয়েছিলাম দেখেনি, চোখ দিয়েছিলাম দেখে নাই, কান দিয়েছি শোনেনি, এরা গবাদি পশুর মতো ছিল, বরং তার চেয়ে নিকৃষ্ট ছিল। দুই চোখ খোলেন, কখন খুলবে? আপনার ভিতরের চোখ কখন খুলবে? যখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নূর আসবে। কি আসবে ভাই? বাজারে কিনতে পাওয়া যাবে নূর? কখন আসবে? যখন আপনার মনের মধ্যে হিংসা দূর হবে, আগে গীবতের সংস্কৃতি দূর করতে পারবেন, অহংকার থাকবে না, রিয়া থাকবে না, মনের মধ্যে কারো প্রতি পরশ্রী কাতরতা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, মনটা হবে ফ্রেশ, কলবুন সালিম। এরপরে আপনি আল্লাহর আদেশগুলো মেনে চলবেন, সালাত করবেন, তাহাজ্জুদ করবেন, সাদাকা করবেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির বেশি বেশি করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, দেন আপনার কলবে ইনশাআল্লাহ নূর আসবে। তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ। যে পাঁচটা সমস্যার কথা বললাম, এই পাঁচটা সমস্যা এখনকার বিশ্বে আছে এবং আরো বড় মাত্রায় আছে। আপনাকে বুঝতে হলে দুই চোখ দিয়ে দেখতে হবে। এবার আসেন সামনে যাই। এইরকম একটা সমাজে আল্লাহ পাক একজন যুবককে বড় করেছেন, ঠিক আপনার আমার মতোই যুবক ছিলেন তিনি, এবং যৌবন কালেও তিনি কোনো পাপে লিপ্ত হননি, কোনো পাপে না। তিনি তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে রেখেছেন, কোনো পাপে লিপ্ত হননি, বরং তিনি সমাজের এই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে হিলফুল ফুজর তৈরি করেছিলেন। কি করেছিলেন? উদ্দেশ্য কি ছিল?